আসসালামু আলাইকুম। হিরাফুল লাইফস্টাইল অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগতম। তো আজকে আমি খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা নতুনদের জন্য আশা করি খুবই কাজে লাগবে। আর আমরা পুরাতন যারা রাঁধুনি আছি তারাও চাইলে এভাবে নতুন করে একবার রান্না করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এভাবে যদি রান্না করা হয় তো গরু মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়, দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক সেরকমই মজা। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে আমাদের এভাবে গরুর মাংস ভুনা করতে। একটা মিডিয়াম সাইজের রসুন আমি পরিষ্কার করে থেতলে নিয়েছি। 1.5 টেবিল স্পুন নিয়েছি আদা কুচি, নিয়েছি 1.5 টেবিল স্পুনের মতো আদার পেস্ট, যেটা ফ্রিজে ছিল, ব্লক করা ছিল। তো দুটো নিয়েছি তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। 12 থেকে 15টা গোলমরিচ আছে গোটা জিরে 1 টিস্পুনের মতো, আছে 3 থেকে 4টা লবঙ্গ, একটা কালো এলাচ, 6 থেকে 7টা সবুজ এলাচ, 3 টুকরো দারচিনি, 1 টিস্পুনের মতো আছে হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুনের মতো আছে লাল কাশ্মীরি মরিচের গুঁড়ো, যেটাতে একদমই ঝাল নেই, আছে 1 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1.5 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। আর আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ, হয়তো একটু বেশি হবে, গরুর মাংস, আর 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দেখতে পাচ্ছেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ঢেলে দিলাম এখানে। এখন আমি হাত দিয়ে বেশ ভালো করে একটু সময় নিয়ে মাখিয়ে নিব। এখানে আপনারা অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন, কিংবা কোনো একটা চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন, তবে হাতে মাখানোর আসলে কোনো বিকল্প নেই। আদাটা এখন এরকমই আছে, তো এটা যেহেতু মেরিনেশনে থাকবে, সো তখন এটা অটোমেটিক্যালি নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টিস্পুনের মতো ন্যাচারাল ইয়োগার্ট, টক দই। টক দইটা দেওয়ার চেষ্টা করবেন, তো যদি কারো হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন। তো এভাবে আমি আরেকবার একটু সুন্দর করে মাখিয়ে নিব। একটা বিষয় হয়তো খেয়াল করেছেন যে আমি এখনও তেল ব্যবহার করিনি, তো আমি তেলটা সবার শেষে ব্যবহার করব। আগে তেলটা দিইনি, কারণ মাংসটা তেল দিয়ে দিলে মাংসটার সঙ্গে মশলাগুলো ভালো করে মাখানো যাবে না। তো এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, রেগুলার রান্নার তেল। তো আমি আরেকবার সুন্দর করে মাখিয়ে নিব। তো এমন করে মাখিয়ে নিলে আসলে মাখানোর সময় মনে হয় কি যে খেয়ে ফেলি, রান্না শেষ। তো যত চমৎকার করে মাখাবেন আপনার রান্নাটা ঠিক ততটাই মজা হবে। তো হয়ে গেছে, আমি এটাকে মেরিনেশনে রেখে দিব 30 মিনিটের মতো। আপনারা চাইলে আর একটু বেশি সময়ও রাখতে পারেন। তো এই পর্যায়ে আমি হাই হিটে মাংসটাকে বসিয়ে দিয়েছি। তো এটা আমি 10 মিনিট এভাবে রান্না করব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। মাঝে আমি একটু দেখে নিয়েছিলাম যে নিচে লেগে যায় কি না। এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। তো খুব একটা পানি এখন পর্যন্ত ছাড়েনি, সো আমি এটাকে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। আরও 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিব। তো আশা করি তাতে মাংস থেকে যে পানিটা ছাড়বে তাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো ফিরে এলাম আবারও 10 মিনিট পরে। তো এই পর্যায়ে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে।
অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আবারও আমি ঢেকে দিচ্ছি এবং ফিরে আসব এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে। মিডিয়াম হিটে আমার চুলাটা দেওয়া আছে, মিডিয়াম ফ্লেমে। পানিটা শুকিয়ে এই অবস্থা হয়ে গেছে, বাট তারপরেও আমার মাংসটা একটু শক্ত আছে, হার্ড আছে, তো পুরা সফট হয়নি। তো যে কারণে আমি এখানে একটু 1 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করব। আমি যে মশলা যখন মাখিয়েছিলাম তখন যে মশলাটা আমার হাতে ছিল ওইটাকে আমি ধুয়ে 1 কাপ পরিমাণ পানি রেখেছিলাম, তবে এটা আমি গরম করে নিয়েছি। তো এই পানিটা দিয়েই আমার বাকি যতটুকু মাংস সিদ্ধ হয়নি ওটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু লবণ লাগবে, তো সে কারণে দিয়ে দিলাম 8 থেকে 10টা কাঁচামরিচ। যেহেতু আমার কাশ্মীরি গুঁড়ো মরিচের ঝাল ছিল না, দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো টালা জিরের গুঁড়ো। টালা জিরের গুঁড়োটা অবশ্যই দিবেন, কারণ টালা জিরের গুঁড়োটা দিলে মাংসটা থেকে একটা অন্যরকম সুন্দর স্মেল বের হয়। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, ফিরবো 3-4 মিনিট পরে। 3-4 মিনিট পরে ফিরে এলাম। এ পর্যায়ে আমার মরিচগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য আমি আবার একটু ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পরে। তো হয়ে গেছে আমার বিফ ভুনা বা গরুর মাংস ভুনা। তো জাস্ট আর একটু ঝোলটা কমে যাবে, ওয়েট করছি সেজন্য। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে, খুবই নাইস হয়েছে দেখতে, তেলটা উপরে উঠে আসছে। তো এভাবে রান্নাটা করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।